হ্যালো বন্ধুরা, দেখো আজকে খেতে বসে গেছি। ভাত নিয়ে নিয়েছি। আজকে অনেক কিছু আছে। তো থোড় ভাজা আছে ধনেপাতা দিয়ে, আর আজকে করলা ভেজেছি উচ্ছে, মানে করলা আর আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা দিয়ে ভেজেছি। আজকে আছে কুমড়ো পাতা দিয়ে মুসুরির ডালের বড়া, আর এটা আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের বড়া, যেগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। মানে এগুলোই আমার কাছে, মানে কী বলবো, খুব 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 প্রিয় খাবার। আর এটা আছে মাছের ঝোল। তো বড়াগুলো আমার গোল গোল হয়েছে, কিন্তু আমার মা করলে এত সুন্দর বানায়, মানে বলার না। আমার মা করলে বড়াগুলো খুব চ্যাপটা চ্যাপটা, কম তেল দিয়ে বেশ পোড়া পোড়া হয়, আর পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়। তো সেই বড়াগুলো খেতে খুব ভালো লাগে, যেগুলো এখন ইচ্ছে থাকলেও পাওয়া যায় না, কারণ খেতে হলে খড়গপুরে যেতে হতো। আর এখন মা তো, যেহেতু মায়ের মাথাটা ঠিক নেই, তো মা এখন আর কিছু মনে করে সব কিছু করতে পারে না। তো যাই হোক, সেগুলো এখন অতীত হয়ে গেছে। মায়ের হাতের আলুর দম, যেটা আমি কোনোদিনও পারিনি আর পারবো না। আমার মা খুব সুন্দর ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম করে। আমার কোনো জায়গার আলুর দম খেতে ভালো লাগে না, একমাত্র আমার মায়ের হাতের ছাড়া। কিন্তু সেটা আর পাওয়া কোনোদিনও হবে না। এখন মা করে, কিন্তু সেই টেস্টও আসে না, সেই কালারও আসে না। আমার মায়ের আলুর দমটা হলুদ হতো, কোনো সময় কালার হতো না, মানে একদম অর্গানিক। বলে না, মারা যেরকম খাঁটি, আমার মায়ের হাতের রান্নাটাও সেরকম খাঁটি ছিল, কোনো ভেজাল ছিল না। বাটা মশলা দিয়ে রান্নাটা করতো, তাই জন্য এত স্বাদ হতো, মানে হাত চেটে আমরা খেতাম। আর প্রচুর প্রচুর মানুষ আমার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসতো। তো যাই হোক, এখন আমি যেইটা করেছি সেটাই খাই, মায়ের কাছ থেকেই শেখা এগুলো। তো যতটুকু নিজের মতন করে করেছি ততটুকুই পরিবারকে করে খাওয়াই, তাদের কাছে সেটাই ভালো লাগে। তো চলো, আজকে আমার দুপুরের লাঞ্চে আমি বসে গেছি। তোমরা কে কী খাচ্ছ আমাকে বলো।